এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো বা দেখিয়ে দেবো কিভাবে আপনারা বুঝবেন এই ফ্যান ক্যাপাসিটারগুলোর কতটা পাওয়ার আছে। ১ নম্বর, এই ফ্যান ক্যাপাসিটারটা ভালো আছে কি খারাপ আছে আপনারা সহজে বুঝে নিতে পারবেন। এরকমই একটা সিস্টেম দেখাবো আপনাদেরকে, খুবই পাওয়ারফুল সিস্টেম। আবার এই ফ্যান ক্যাপাসিটারটা লাগিয়ে ফ্যানের স্পিডটা কতটা হবে, এই ফ্যান ক্যাপাসিটারটা লাগিয়ে ফ্যানের স্পিড বাড়বে কি কমবে বা কতটা স্পিড হবে এই ফ্যান ক্যাপাসিটারটা ফ্যানে লাগানোর আগে আপনারা সহজে বুঝে নিতে পারবেন যে কতটা এই ফ্যান ক্যাপাসিটারটার পাওয়ার থাকবে। আবার এই ফ্যান ক্যাপাসিটার দিয়ে এলইডি বাল্ব জ্বালানোর ক্ষেত্রে ফুল প্রোটেকশন কিভাবে করবেন বা এলইডি বাল্ব ফুল প্রোটেকশন করতে পারবে কি পারবে না, সেটাও আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দেবো কিভাবে এই ক্যাপাসিটারটা লাগানোর আগে আপনারা চেক করবেন। সেরকমই একটা সিস্টেম আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে 5 পিস ফ্যানের ক্যাপাসিটার আছে। এই 5 পিস ফ্যানের ক্যাপাসিটার আমি এর মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেবো এইগুলোকে চেক করে কোন ক্যাপাসিটারটার কতটা পাওয়ার আছে, কতটা জোরে ফ্যানটা ঘুরবে বা কতটা স্পিডে ঘুরবে আপনারা সহজেই এই ফ্যান ক্যাপাসিটারটা লাগানোর আগে বুঝে নিতে পারবেন। কেননা অনেক সময় কি হয়, এই ফ্যান ক্যাপাসিটারগুলো নতুন কিনেও অনেক সময় খারাপ হয় বা ফ্যানের স্পিড দেখা যায় যতটা ততটাই থাকে। সিলিং ফ্যান বা টেবিল ফ্যান যে কোনো ফ্যানের ক্ষেত্রে লাগানোর সময় অনেক সময় মনে হয় কি যে নতুন ফ্যানের ক্যাপাসিটার নিয়ে এসেছি, লাগানোর পর দেখা গেল ফ্যানের স্পিড স্লো হচ্ছিল, অথচ দেখা গেল লাগানোর পরও স্লো হচ্ছে, সেখানে বুঝতে পারা যায় না। তো আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে, যাতে করে আপনারা ফ্যানের ক্যাপাসিটারটা লাগানোর আগে আপনারা সহজে বুঝে নিতে পারবেন। সেরকমই একটা সিস্টেম দেখিয়ে দেবো। এইখানে আমি আপনাদেরকে দেখাই, প্রথমে এখানে একটা সিরিজ ল্যাম্প টেস্টার দেখতে পাচ্ছেন। সিরিজ ল্যাম্প টেস্টার কীভাবে তৈরি করবেন অলরেডি আমার চ্যানেলে আমার ভিডিওটা আপলোড করা আছে। আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় এই সিরিজ ল্যাম্প টেস্টারটা তৈরি করতে, অবশ্যই সিরিজ ল্যাম্প টেস্টারটা তৈরি করে নেবেন। আর যদি তৈরি করা থাকে তাহলে তো কোনো কথাই নাই। এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা সিরিজ ল্যাম্প টেস্টার আছে। এখানে 100 ওয়াটেরও লাগাতে পারেন, 60 ওয়াটেরও বাল্ব লাগাতে পারেন। যদি 100 ওয়াট বাল্ব থাকে তাহলে আরও ভালো হয়, আর যদি 100 ওয়াট না থাকে তাহলে 60 ওয়াটের লাগালেও কোনো রকম সমস্যা হবে না। এবার এই সিরিজ ল্যাম্প টেস্টারটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এইখানে আমি ফ্যান ক্যাপাসিটারে একটা একটা করে আমি চেক করে দেখব। এইখানে দেখতে পাচ্ছেন 2.50, এইখানে আমি ফ্যানের ক্যাপাসিটার নিয়েছি 2.50। ম্যাক্সিমাম বেশিরভাগ ফ্যানের ক্ষেত্রেই লাগে, 2.25ও লাগে, আরও অন্যান্য মানের লাগে। তো সিস্টেম একই, আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো এই সিস্টেমই চেকিং পদ্ধতি, অন্যরকম কোনো চেকিং পদ্ধতি নেই। তবে এই চেকিং পদ্ধতিতে যদি আমি যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমে যদি আপনারা চেকিং করেন তাহলে অনেকটা রিস্ক কম থাকবে। কেননা আমি আপনাদেরকে চেকিং করতে করতে বলে দিচ্ছি কেন রিস্ক কম থাকবে, আমি এদিকে কাজ করতে করতে আপনাদেরকে বলে দেবো। এইখানে দুটো তারকে আমি নেবো, দুটো তারকে নেওয়ার পর তো এইখানে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে, তাই জন্য এইভাবে চেক করতে হবে আমাকে। কেন এইভাবে চেক করলে তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এখানে 2 পিন যে সকেটটা আছে, 2 পিন সকেটে আমি ফ্যান ক্যাপাসিটারটাকে এইভাবে দুটো তারকে আমি লাগিয়ে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্পটা জ্বলছে। এইখানে আমি লাইটটা বন্ধ করে দেখাবো আপনাদেরকে, যাতে করে আপনারা বুঝতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্পটা জ্বলছে খুবই ভালোভাবে। এখানে আমি ফায়ারিং করে দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন ফায়ারিং খুবই কমই হচ্ছে। তো এইখানে সিরিজ ল্যাম্প জ্বলছে, এখানে দেখতে পাচ্ছেন জ্বলছে। এবার আমি আরেকবার আপনাদেরকে লাইটটা বন্ধ করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্প জ্বলছে। এবার আমি আপনাদেরকে অন্য একটা ক্যাপাসিটার, এইটা আমি সাইডে রাখলাম, আপনাদেরকে পরে আমি বলে দিচ্ছি কোন ক্যাপাসিটারটা ভালো কোন ক্যাপাসিটারটা খারাপ। এইখানে এই একটা ক্যাপাসিটার আমি চেক করে দেখব। এইখানে আমি 2 পিন সকেটের সাথে সরাসরি আমি সংযুক্ত করে নেবো, তবে সাবধানের সাথে করবেন, কোনো রকম যেন হাত না লাগে। এইখানে দেখতে পাচ্ছেন দুটো তারকে আমি যখন লাগালাম কোনো রকমভাবেই এখানে বাল্বটা জ্বলছে না। এবার আমি দুটো তারকে ফায়ারিং করব। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম ফায়ারিং হচ্ছে না, তার মানে এক কথাই হচ্ছে এই ক্যাপাসিটারটা খারাপ আছে। খারাপ ক্যাপাসিটারই আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য আমি দেখালাম। এই ক্যাপাসিটারটা নতুন ক্যাপাসিটার ছিল কিন্তু খারাপ। তো এইটা যদি আপনারা ফ্যানে লাগান আবার খুলবেন, এই নিয়ে আপনাদের অনেক সমস্যা হয়, অনেক ঝামেলা আছে। সেই জন্য যদি ক্যাপাসিটারটা ফ্যানে লাগানোর আগে আপনারা এইভাবে চেক করে নেন তাহলে কী হবে, শিওরভাবে আপনারা বুঝতে পারবেন এই ক্যাপাসিটারটা যদি লাগাই ফ্যানের স্পিড অনেকটা হাই হবে, একদম শিওর থাকবেন। এইখানে এই ক্যাপাসিটারটা খারাপ আছে, আমি সাইডে রাখলাম। আর একটা আমি পুরানো ক্যাপাসিটার চেক করছি। এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটা আমি চেক করব। এখানে সিরিজে কোনো রকম ডাইরেক্ট লাগাচ্ছি না, আমি সরাসরি সিরিজ কানেকশন করছি। এইখানে দুটো তারকে ঠিক যেভাবে আমি চেক করলাম সেম এইভাবেই আমি লাগিয়ে নেব সকেটের সাথে।
কোনো রকমভাবে হাত যেন না লাগে। এইখানে দেখতে পাচ্ছেন যে বাল্বটা জ্বলছে, বাল্বটা কিন্তু অনেকটা কম জ্বলছে আগের তুলনায়। সেক্ষেত্রে এই ক্যাপাসিটারটাও ভালো আছে, খারাপ নয়, কিন্তু ফ্যানের স্পিড অনেকটা কম হবে। এইখানে আমি আর একটা ফ্যানের ক্যাপাসিটার নেবো। এই ক্যাপাসিটারটা আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো কী পজিশনে আছে। এইখানে যেমন আমি সিরিজে লাগালাম সেরকমই সিরিজে লাগিয়ে দিচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, আমি আপনাদেরকে অনেক কিছু এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। এইখানে কোনো রকমভাবেই বাল্বটা জ্বলছে না, আমি লাইটটা বন্ধ করে দেখিয়ে দিচ্ছি। হালকা জ্বলছে, দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে, তার মানে এই ক্যাপাসিটারটা কী পজিশনে আছে সেটাও আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন ফায়ারিং হচ্ছে, এইখানে এই ক্যাপাসিটারটা রাখলাম। এইখানে আর একটা ক্যাপাসিটার নেবো, এই ক্যাপাসিটারটা আমি দেখে নেবো কী পজিশনে আছে। এইখানে আমি সরাসরি এইখানে আবার যেমন আমি চেক করলাম সেইভাবেই আমি চেক করছি। এইখানে দেখতে পাচ্ছেন লাগানোর সাথে সাথেই কিন্তু এইখানে বাল্বটা জ্বলে গেল। তার মানে এইখানে যেটা বোঝা গেল, এইখানে যে দুটো ক্যাপাসিটার আমি নিয়েছি এই দুটো ক্যাপাসিটার একদম ওকে আছে, কোনো রকম সন্দেহ নয়। ফ্যানে যদি এরকম সিস্টেম, এইখানে যে বাল্বটা আছে এই বাল্বটা যদি আমি যেরকম দেখালাম সেরকম যদি জ্বলে, আপনারা নিশ্চিতভাবে ওই ক্যাপাসিটার লাগাতে পারবেন। ফ্যানের স্পিড অবশ্যই যতটা স্পিড ছিল ততটা স্পিড থাকবে। ফ্যান ক্যাপাসিটার খারাপ হওয়ার জন্য যে ফ্যানের যে স্পিডটা কমে গিয়েছিল, ওই ফ্যান ক্যাপাসিটারটা লাগালে অবশ্যই স্পিড বাড়বে। এইখানে যে এই ক্যাপাসিটারটা এইখানে যে চেক করলাম এই ক্যাপাসিটারটাও ভালো আছে, কিন্তু ফ্যানের স্পিড অনেকটা কম হবে। এইখানে এলইডি, এইখানে যে বাল্বটা জ্বললো ঠিকই, কিন্তু বাল্বটা জ্বলার পর অনেকটা বাল্বটা কম জ্বলেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই বাল্বটা অনেকটাই কম জ্বলেছে। সেই ক্ষেত্রে এই ক্যাপাসিটারটা লাগালে ফ্যানটা চলবে ঠিকই, কিন্তু স্পিডটা অতটা স্পিড হবে না। এই ফ্যানের ক্যাপাসিটারটাও সেম প্রবলেম, এইখানে বাল্বটা জ্বলেছে ঠিকই, কিন্তু এই ক্যাপাসিটারগুলো লাগানোর পর ক্যামেরায় হয়তো অতটা আপনারা বুঝতে পারছেন না। এই ক্যাপাসিটারগুলো সকেটের সাথে আমি দুটো তারকে যখন সংযুক্ত করলাম, যেভাবে এই বাল্বটা জ্বললো ততটা কিন্তু জ্বলেনি। সেই হিসেবে এই ফ্যানের ক্যাপাসিটারটা লাগালেও চলবে, ফ্যান চলবে, কিন্তু স্পিড এই ফ্যান ক্যাপাসিটারে যতটা স্পিড হয় ততটা স্পিড হবে না। আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে ফ্যানের ক্যাপাসিটারগুলো অনায়াসে সিরিজ ল্যাম্প টেস্টার দিয়ে আপনারা লাগানোর আগে, ফ্যানে লাগানোর আগে সহজে চেক করে নিতে পারবেন। সিরিজ ল্যাম্প টেস্টার যদি আপনাদের বাসা বাড়িতে তৈরি করা থাকে, আপনারা যদি তৈরি করতে জানেন তাহলে ভালো, আর যদি না তৈরি করতে পারেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই যে দেখে আসবেন, তাহলে আপনারা এই সিরিজ টেস্টার ল্যাম্পটা অবশ্যই তৈরি করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।